সোনা সোনা ওয়েট করছিল আমার জন্য। হ্যাঁ, অনলি থেকে এই জ্যাকেটটা দেখলাম যেটা আমার ভালো লাগলো এক নজরে। আর ক্যামেরা অন করছি তো অন্যরা মুখ টুক ঘুরিয়ে নিচ্ছে। তো বলছে না ওটাও পরে আসবি না, খালি পায়ে আসবি। সো কোরিয়ার এসে গেছে, এটা অ্যাকচুয়ালি বিকাশে কোরিয়ার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোরিয়ার। আমি মানে ওয়েট করছিলাম এটা কখন আসবে, তো ফাইনালি রিসিভ হয়ে গেছে। ওয়েল ইয়েস্টারডে কথা আমি বলবো যে দেখা হয়েছিল, ওটা আমার স্কুলের ফ্রেন্ড, আমি বলেছিলাম রাহুল। তো হ্যাঁ, যা ফ্রেন্ডরা আছে না, সে আমার স্কুলের ফ্রেন্ড হোক বা অফিস কলিগ বা এদিক ওদিক আরও যে ফ্রেন্ডরা আছে, কলিগসরা আছে, তাদের সাথে সত্যি কথা বলতে আমরা যেহেতু থাকি না এখানে, সেটা ব্লগে মানে দেখিয়েছি, খুব কম বাড়িতে থাকা হয় বা কলকাতায় থাকা হয়, ছুটিতে আসা হয়, ছুটিতে কখনো কখনো যখন আসা হয় না, খুব কম সময়, খুব লিমিটেড টাইম থাকে, তো তখন যখন আসা হয় অনেক কাজ জমে যায়। প্রথম কথা অনেক কাজ জমে যায়, তার সাথে চেষ্টা করি একটু মানে কলকাতাকে ফিল করার, একটু কোথাও ডিনারে লাঞ্চে যাওয়ার, কোনো স্পেশাল জায়গায় একটু ঘুরতে যাওয়ার, কারোর সাথে দেখা করার, সেটা খুব টাইম লিমিটেড থাকে, অনেক সময় হয় না, ম্যাক্সিমাম টাইম হয় না, সেটা সত্যি কথা, ম্যাক্সিমাম টাইম হয় না। বাট আমাদের ওই ফেসবুক, ইনস্টা, মেসেজ, হোয়াটসঅ্যাপ এইসবই যা কন্ট্যাক্ট হয়, তো অনেক বছর পর দেখা হলো। সো চেষ্টা করছি যতক্ষণ আছে, এখন তো লকডাউন আর বা করোনা জিনিসটা অতটা নেই, বাট ডেফিনেটলি আমি বাইরে যাই বা প্রিকশন আমি ডেফিনেটলি নিই, বিকজ ওটা এমন না যে আমি উইদাউট মাস্ক আমি প্রেফার করি না জিনিসটা, বা প্রপার স্যানিটাইজেশন জিনিসটা আমি সবসময় ক্যারি এমনিও করি, তোমরা দেখেছো আগেও, আর এখন একটু বেশি মানে কশিয়াস হয়ে করি। যাই হোক, তো এই চেষ্টা করছি এখন যখন একটু নর্মাল হয়েছে জিনিসটা, যাদের যাদের সময় আছে একসঙ্গে টাইমটা ম্যাচ হচ্ছে দেখা করা। একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, একটু অন্ধকার লাগবে, সো যাব সিটি সেন্টার 2-এ। ওকে, তার আগে একটু কিছু কাজ আছে, কাজটা করবো, তারপর আমরা দেখা করে সিটি সেন্টার 2 যাব। তো ফ্রেন্ডের সাথে যে আমি নিজে অনেক বছর পর দেখা করছি, ওকে, মানে আমাদের ফোনে টোনে কথা, অ্যাকচুয়ালি আমরা এমনি তো কলকাতায় থাকি না, তো মানে এই সিচুয়েশনে দেখা হচ্ছে। করোনা টাইমে তো অনেক চান্স ছিল, অনেকের অফিস বন্ধ, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, বাট করোনা টাইমে তো দেখা করা যায় না, সো আমরা অনেক বছর পর দেখা করছি। বাট ওর যে দেখা করার জন্য ওর কাছে একটা মানে শর্ত ছিল, সেটা আমি পরে বলবো। বলেছে ভাই এরকম করে আসলেই আমি তোর সাথে দেখা করবো, নাহলে তুই আসবি না দেখা করতে, এতটাও আমাকে বলেছে। বাইরে তো হালকা ঠান্ডা আছে, তোমরা জানো, তাই ভাবছি কি পরবো, হালকা ঠান্ডা তো জ্যাকেট পরা যাবে না, তো ভালো এটাই পরি। কেন বলো তো, এটা তো আয়রন করতে হয় না, আমি টু লেজি টু ডু ইট, সব এটাই পরে এখন যাচ্ছি। চলো আগে যাই, হলদিরাম যাচ্ছি রিক্সায়, তারপরে ওর জন্য ওয়েট করবে, অ্যাকচুয়ালি হলদিরামে আসবে, তারপর ওখান থেকে বললাম একটু কাজ আছে, তারপর আমরা যাবো সিটি সেন্টার 2-এ। অন্ধকার আসছে, আজকে বেশি ঠান্ডা নেই, কাজবাজ হয়ে গেছে। और मैंने बोला था ना, मैं আমি হিন্দি কেন বলছি, আমি বলেছিলাম আমার একটা ফ্রেন্ড আসবে। चेहरा दिखा जरा, मेरा काला भूत लग रहा है, सबका ही काला काला लग रहा है, कुछ नहीं। तो ये मेरा स्कूल का फ्रेंड है राहुल है, बाद में बात करेंगे, अभी जाएंगे सिटी सेंटर 2 में। तो আমি হিন্দি আবার বলছি, सॉरी, इसका ये नाम राहुल, সরি मैं इसके पहले हिंदी बोला था। তো এখন কাজ হয়ে গেছে, আমি যাবো সিটি সেন্টার 2-এ, ওখানে এই কথা বলবো। এখন আমি দাঁড়িয়ে আছি পোলোর সামনে, কিছু না, ও বলছে যে এবার তুই বলবি স্টপে যাচ্ছে, আর আজকে বাইরে প্রচন্ড গরম, মানে আমরা দুজনেই ফুল স্লিভে নিয়ে, আমি পরে কথা বলছি। অনলি থেকে এই জ্যাকেটটা দেখলাম যেটা আমার ভালো লাগলো এক নজরেই। সেকেন্ডলি আমি দেখলাম ভেরোমোডা, এটাও ভালো লাগলো, বাট
আলটিমেটলি অনলিটা বেশি ভালো লাগলো, বাট কোনটাও নিইনি বিকজ পাফার জ্যাকেট আমার সবই আছে, বাট নতুন কোনো কালেকশন পাইনি। ফাইনালি সিটি সেন্টার এসে গেছি শপ স্টপ থেকে খালি হাত। हे भगवान, हो गया तेरा ऑफिस का काम। টি জাংশনে এসে বসে আছি ঠান্ডার মধ্যে, এতদিন পর টি জাংশনে চা খেলাম। আর এদিকে সিসিডি বেচারা বন্ধ। सुना हम अपना ले रहे हैं बोल। তো আমরা এখানে বসে বসে কথা বলছি আর কিচ্ছু করছি না, চা খেয়েছি। চাটা খুব বাজে চা ছিল, এত বাজে চা বলার মতো না। স্কুলের কথা হচ্ছে, প্রেজেন্ট লাইফের কথা হচ্ছে, সব জাস্ট বসেই আছি। আর ক্যামেরা অন করছি তো অন্যরা মুখ টুক ঘুরিয়ে নিচ্ছে। আচ্ছা আমরা কথা বলে যাচ্ছি। এই তুই আমায় কেন বলছিলি? আচ্ছা এ আমাকে বলছিল যে কি হিল পরে আসবি না, কেন বলছিলি হিল পরে আসবি না? তাই আমার জিজ্ঞেস করছে যে তুই হিল পরে আসবি না? তাই না, আমি তো পার্টি যাচ্ছি না যে হিল পরে যাবো না, আমি এমনি স্নিকার্স পরেই আসি বা ওয়াকিং শু। তো হচ্ছে না ওটাও পরে আসবি না, খালি পায়ে আসবি। তো আমরা বাড়ি যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, 8টা বাজতে যাচ্ছে। 8টার সময় কি সিসিডি খুলছে? আমরা ভেবেছিলাম সিসিডি বসবো, বাট সিসিডি বন্ধ। এনিওয়ে বাড়ি যাচ্ছি এখন, জানি না পরে কবে দেখা হবে, না দেখা হবে হয়তো। একবার মাস্ক উতার के বাইরে তো বল दे टाटा। कितना दिनों बाद आई रे तू? कितना दिन बाद है सच में बोल? मैं तो 2 वीक्स पहले भी आया था। लग ही नहीं रहा है कि ये ना फ्राइडे है। क्या बहुत क्राउडी लग रहा है? क्राउडी नहीं, खाली लग रहा है रे। चल और क्या, हटा दिया यहाँ पे एसबीआई वगैरह सब कुछ था। इस तरह का एक मॉल भर के अच्छा चल रही है। हेयर कट वाला क्या तो देख आयुष्मान को कौन सा वाला? चल रही চলো ইভিনিংটা একটু অনেকদিন পর বাইরে গেলাম, চাটা খেলাম, এবার আমি যাচ্ছি বাড়ি। ফাইনালি আমি হচ্ছে রিক্সায়, এখানে অনেক ডার্ক অ্যাকচুয়ালি। বাড়ির সামনে এসে গেছি, জাস্ট হেঁটে যাচ্ছি। তাড়াতাড়ি করে আমি বিকাশের সঙ্গে কথা বলবো। আমি জানি না এখনও ওয়াকে গেছে হয়তো, এখানে অনেক অন্ধকার, আমি বাড়ি গিয়ে কথা বলবো। আমি নিচে জাস্ট লকটা খুলছি আর আমি নিচ থেকে শুনতে পাচ্ছি কি হচ্ছে। আচ্ছা মা, আমি লিটারেলি দৌড়াচ্ছি। ইয়েস মামা, ইয়েস ইয়েস ইয়েস। চলো মা, কেমন কি হয়েছে মা পায়ে? কে আমার সোনা মা? সোনা সোনা ওয়েট করছিল আমার জন্যে, হ্যাঁ? গুড মর্নিং সবাইকে। কালকে রাতে এসে আমি আর একদম ক্যামেরা অন করতে পারিনি, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে, বিকজ আমি বলেইছিলাম আই বিলিভ যে আমি বাড়িতে গিয়ে ব্লগটা এড করব, বাট আমি করতে পারিনি। এসে কিছু কাজ ছিল বাড়িতে, সেগুলো তাড়াতাড়ি করে করলাম। ডিনারটা প্রিপেয়ার ছিল, কিছুটা একটু আয়রন করলাম, ওইটা করলাম। আর তার সাথে বিকাশের সঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণই। কালকেও ডে অফ ছিল, তো কালকেও ওয়ার্কে যাওয়ার কথা ছিল, কিছু জিনিস আনার কথা ছিল, লাইক রেগুলার গ্রসারিজ অ্যান্ড অল। অনেক কিছু শেষ হয়ে গেছে বাড়িতে, বাট কি হলো, আলটিমেটলি ও ওয়াকেও যেতে পারেনি, কোনো রকম কোনো জিনিসই কালকে নিতে পারেনি, বিকজ কালকে ওখানে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা হয়ে গেছিলো ওই ওয়েদারে। বিকজ এখন সিজন চেঞ্জ হচ্ছে, ওই ওয়েদারে যদিও যায় অনেকটা রিস্ক আছে, ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য যেতে পারেনি। তো ঘরে ছিল, কোনো জিনিসও অর্ডারও করেনি ও, মানে নিজে আনতেও যেতে পারেনি। তো এসেও ওর সঙ্গে অনেক ব্যাপার অ্যাকচুয়ালি কথা হচ্ছিলো কালকে, ওটা হলো। তারপরে আমাকে বলে তাড়াতাড়ি শো, তুমি আবার লেট করে শোবে। তাই আমি বললাম যে না, আমি ঠিক টাইম মতো শুলাম। তারপরে ও খেয়ে দিয়ে ও শুলো।
আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম, সেই জন্য আমি আর কালকে এন্ড করতে পারিনি। আবার কবে হবে, কখন কার সিচুয়েশন বলা মুশকিল। আর এখন তো জানোই এমনিতেই সবারই একটু প্রেশারাইজড, একটু বেশি প্রেশারাইজ, সত্যি কথা বলতে জব যারা করছে সবারই ওই জিনিসটায় অনেক চাপ। সো এই সব জিনিসের জন্যই ভাবলাম দেখা করি। আর হ্যাঁ, আমার মেডিকেলের ব্যাপারে অনেকেই কথা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখন মেডিকেল ব্যাপারে অনেক কথা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বলছিলাম একটা স্পেসিফিক রিজনে। তোমরা দেখছো আমি ব্লগগুলো না কন্টিনিউসলি দিতে পারছি, আমি শ্যুট করছি, আমি প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা চ্যানেল, আমার যে 2টো চ্যানেল সেটাতে আমি শ্যুট করছি। বাট কি হচ্ছে না, আমি ঠিক এডিট করে আমি ব্লগটা পোস্ট করা হচ্ছে না, বিকজ আমি প্রপারলি এডিট করছি না। বিকজ ডক্টর আমাকে বলছে বেশি স্ট্রেস নিও না, সিস্টেমে থেকো না, ট্রাই টু ডু মোর এক্সারসাইজ, বাইরে যাও, মাইন্ডটাকে একটু ফ্রি রাখো, বেশি বন্ধ ঘরে, বেশি সিস্টেমে, ল্যাপটপে, মোবাইলে বেশি থেকো না, যতটা চেষ্টা করো যতটা মানে কম থাকা যায়। সেই জন্যে আমি জিনিসটা অ্যাভয়েড করছি। আর লকডাউনে তো সবার মাথা খারাপ হয়েছে, তো সেই জিনিসটার জন্য আমি শরীরটাকে একটু প্রায়োরিটি দিয়ে আমি চেষ্টা করছি, কাজটাও করছি, আর শরীরটাকেও আমি সাথে মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করছি যতটা করা যায়। তো এই যে কালকে দেখালাম ব্লগটা, কেমন লাগলো নিশ্চয়ই বলবে, হ্যাঁ, বিকজ আমাদের খুবই ভালো লাগলো। আমাদের এরকম দেখা কি মানে কত বছর পর আমাদের দেখা হলো। তো চেষ্টা করছি আরও কিছু মানুষের সঙ্গে দেখা করা, যারা আমার সঙ্গে খুব ভালো রিলেশন, বিকাশের সঙ্গে, আমার অনেক বন্ধুরা আছে বিকাশের সঙ্গে মিউচুয়াল, মানে খুবই ওকে দাদা দাদা বলে, এরকম ব্যাপার, সে দেখা করাবো। যারা যারা কলকাতায় আছে, আপাতত তোমরা জানো কলকাতায় তো বা ইন্ডিয়াতে বেশি কেউ নেই, খুব কম জনই আছে। এনিওয়ে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ব্লগগুলো একটু স্লো আসছে, বাট ডেফিনেটলি ভালো লাগবে। আর আমি হ্যাঁ, আমার শরীরের ব্যাপারে আমি প্রপার আপডেট দেবো, জাস্ট একটু টাইম নিয়ে। টেক কেয়ার, বাই, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ। Signing off.